কি ব্যাপার? আজকে 19 তারিখ, তুমি কি এখনো বেতন পাও নাই? কি কথা বলছো না কেন? বেতন তো আমি 10 তারিখে পাইয়া গেছি। বেতন পাইয়া আমি হাত খরচের জন্য তোমার 5,000 টাকা দিলাম না। তুমি কি শুধু 5,000 টাকা বেতন পাইছো? আমার কথা শুনে তোমার চেহারাটা বাংলার পাশের মতো হয়ে গেল যে। এখানে বাংলার পাশের মতো হওয়া কি আছে? বেতন পাইয়া তোমার আমার হাত খরচ রেখে বাকিটা বাবির কাছে দিয়ে দিছি। বারে, নিজের বউ থাকতে কেন তুমি বাবির কাছে টাকা দিবা? আমি তা বুঝলাম না তো। তুমি যেটা পাও না সেটা আমি তোমারে দিয়া দিছি। বাকি টাকা কি করলাম সেটা আপাতত তোমার দেখার কোনো দরকার নাই। অসম্ভব কথা। বাবির হাতে কোনো টাকা পয়সা তুমি দিতে পারবা না। এখন তোমার বউ আছে, ছেলে মেয়ে হবে, তাদের জন্য টাকা পয়সা সেভ করতে হবে না? আমি টাকা পয়সা সেভ করি না, এই কথা তোমারে কে বললো? পরিবারের সবাই জানে, আর তুমি জানো না? এত কিছু আমার জানা লাগবে না। বেতন পাইয়া তুমি আমার হাতে দিবা, এটাই আমার শেষ কথা। কি রে দোস্ত, তুই এমনি মনমরা হইয়া বসে রইছিস কেন? কি বউর সাথে কোনো ঝামেলা হইছে? আমার বাবি শখ কইরা যে মেয়েরে বউ বানাইয়া আনছে সে এখন বাবির বিরুদ্ধে কথা বলে। তুই বল, যে আমারে নিজের সন্তানের মতো বড় করছে তার সাথে কি কোনোভাবে খারাপ ব্যবহার করা যায়? তুই এইসব কি বলতাছস? তোর বউ তোর বাবির বিরুদ্ধে কথা বলে? সি সি সি, এমন বাবি কয়জনের ভাগ্য জুটে ক? আমি তো শিকারে সেই কথাই বলছি। উনি শুধু আমাদের বাবি না, উনি আমাদের সুখ দুঃখের সাথী। বাবি ওনার বাবার বাড়ি থেকে টাকাই না আমার লেখাপড়া শিখাইছে। নিজে না খাইয়া আমরার মুখে নিজের হাতে খাবার তুলে দিছে। তার মনে কি কোনোভাবে কষ্ট দেওয়া যায়? আমারে বলতো। তোরা যদি তোরা ভাই ভাবির সাথে কোনোভাবে খারাপ ব্যবহার করস তাইলে চরম অন্যায় করা হইব। এই যুগে তোদের মতো ভাই ভাবি কি পাওয়া যায় নাকি? এমন ভাই ভাবি যে পাওয়া যায় না সবাই বুঝে, কিন্তু শিকারে আমি কোনোভাবে বুঝাইতে পারি না। ওই চাই বেতন পাইয়া ওর হাতে তুলে দেই, নইলে ওরে যেন আলাদা করে দেই। তোর বউ আজ তো একটা ব্যাককল, এই ব্যাককলরে বলিস কয়েক মাস চুপ করে থাকতে, দেখবি বাবি নিজে তোর বউরে সংসারের সব দায়িত্ব বুঝাইয়া দিব। আলাদা হইয়া থাকার চিন্তা ভাবনা তখন আর করা লাগবো না। কি রে বাগনে, তোর বউর ব্যাপারে এসব কি শুনতাছি? তুই নাকি বউরে বাপের বাড়ি পাঠাইয়া দিছস? মামা, কম দুঃখে বউরে বাপের বাড়ি পাঠাই নাই। বাবি নিজে পছন্দ কইরা ওরে বিয়া করাইয়া আনছে। বাবির কোনো কথা ও মানতাছে না, তাই ওরে বাপের বাড়ি রাখিয়ে আসছি। ওরে যে বাপের বাড়ি পাঠাইয়া দিছস, তোর ভাই ভাবি কিছু বলে নাই? ভাই আর বাবিরে তো তুমি ভালো করে এসিন। উনারা কারোর মনে দুঃখ দেওয়া একদমই পছন্দ করে না। উনারা চায় শিকারে নিয়া আমি যেন আলাদা থাকি। তুই এখন কি সিদ্ধান্ত নিছস? তুই তাইলে কি করবি? ভাই বাবির কোনো ছেলে মেয়ে নাই, আমি আলাদা থাকবো কোন দুঃখে? আমার বলো তো। বউ থাকলে থাকবো, না থাকলে নাই। আমি কোনোভাবে আলাদা খাইতে পারবো না। তোমার আর আলাদা খাওয়া লাগবে না। আমি আইসা পড়ছি, এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। তুমি এখানে আসলা কিভাবে? তুমি কার সাথে এই বাড়িতে আসছো? বড় ভাই আর ভাবি গিয়ে আমাকে নিয়ে আসছে। আমি এতদিনে বুঝতে পারছি সত্যি ওনারা তোমার সুখ দুঃখের সাথী। তাই ওনাদের উপর আমার আর কোনো অভিযোগ নাই। এক ছাদের নিচে
সবাই থাকতে চাই। বাগ্নে, এবার তো সব সমস্যার সমাধান হয়েছে। এবার পরিবার নিয়া সবাই সুখে শান্তিতে থাক। মাঝে মাঝে মামার খোঁজখবর রাখিস। যা, বাড়ি ফিরা যা। তারপর সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো। মা, শেফারে তো আর পাওয়া গেল না। আর এইদিকে এলাকার সবাই খুব বাজে কথা বলতে আছে। তাইলে এখন আমরা কি করব? কি আর করার, আমার মেয়ে আমারে ঠকাইতে গিয়া নিজে ঠকিয়া গেছে। তাই আমিও সিদ্ধান্ত নিছি আমার আর এই এলাকা থাকবো না। আমার মেয়েরে নিয়া কেউ বাজে কথা বলে আমি আর নিতে পারছি না। আচ্ছা মা, যদি ওই কোনো দিন ফিরে আসে তাইলে তো ওই আমাদের খুঁজে পাইব না। তোমার কি মনে হয় এই মুহূর্তে আমাদের বাসা ছাড়াটা উচিত? উচিত অনুচিত আমি বুঝি না। যে মেয়ের জন্য আমরা সমাজে মুখ দেখাইতে পারি না, তার কথা চিন্তা করে কোনো লাভ নাই। মা, তোমার মুখের কথা আর মনের কথা কিন্তু এক না। শেফার জন্য তুমি সারাদিন নীরবে কাঁদো, তাকে আমি দেখি না। বাসা ছাড়া কোনো দরকার নাই। ওর জন্য আমরা অপেক্ষা করতে থাকি। আমারে নিয়ে তোরা ভাবিস না। যারা আমি 22 বছর লালন পালন করলাম, সে মেয়ে আজ যৌনপল্লীতে থাকে। এই কথাটা মানার আগে আমারে মরে যাওয়াটা অনেক ভালো। মা, তুমি মরে গেলে আমাদের বাকি ভাই বোনদের কি হইব? তা কি তুমি একবার ভাবছ? তুমি সুস্থ থাকো আর ওর জন্য দোয়া করো, ওই যেন আমাদের মাঝে ফিরে আসে। ওই যদি ফিরে আসে, আমাদের সমাজ কি আমাদের মাঝে ওরে থাকতে দিব? দিব না তো। তার আগে তোরা সবাই দোয়া কর আমি যেন খুব তাড়াতাড়ি মইরা যাই। মা, এ কথা তুমি বলো না। তুমি মরে গেলে আমরা কি নিয়ে বাঁচবো? তোর মা তো পাগল হইয়া গেছে। যে মেয়ে বাপ মার মুখ পোড়া দেয়, ওই মেয়েরে নিয়া এত বাবার কি আছে? বুঝলাম না তো। আপনি বুঝবেন কি? মেয়েটা তো উনার, হিয়া তো উনারে জ্বলে। কই একটু সান্ত্বনা দিবেন? তা না কইরা কাটা গায়ে লবণ দিতে আসছেন। ওই যদি আমার মেয়ে হইতো, ওরে পাইলে জ্যান্ত কবর দিতাম। কখনো ওর জন্য এক ফোঁটা চোখের জলও ফালাইতাম না। পরের মেয়ে তো, এই জন্য এত বড় গলা কথা বলেন। নিজের মেয়ের বেলা যদি এরকম হইতো তাইলে কোনোদিনও এই কথা বলতেন না। আর আপনি ভালো করে জানেন আমার বোন ইচ্ছা করে ওইখানে যায় নাই। ওই ছেলে তারে ফাঁসাইছে। হইছে হইছে, আমার আর কিছু বুঝাইতে হইব না। যা বুঝার আমি নিজে বুঝা গেছি। আপনার মতো কিছু মহিলার জন্য এই অসহায় মেয়েরা একটু শান্তিতে বাঁচতে পারে না। আজকের পর আমার বোনরে নিয়া আর কোনো একটা বাজে কথাও বলবেন না। কথাটা যেন মনে থাকে। শোনো, লাঠিওয়ালার লাঠি ঠেকানো যায়, কিন্তু মুখওয়ালার মুখ ঠেকানো যায় না। এই কথাটা মনে রাখিও। কয়জনের মুখ বন্ধ করবা তোমরা? শেফা, তুই এত বছর কোথায় থেকে আসলি? এতদিন কই ছিলি মা? শেফার মা এমন একটা ভাব লইতাছে, মনে হইতাছে ওর মায়ের শ্বশুর বাড়ি থেকে বেড়াইতে আসছে। পান্নার মা, মুখ সামলাইয়া কথা বলো। আমার মেয়ে কোথায় ছিল এ কথা জানার জন্য তোমারে ডাক্যানি নাই। এবার তুমি যাইতে পারো। আমি যাব ঠিকই, তুমি আমার অপমান করছো না। তোমরারে কেমনে আমি এলাকা ছাড়া করি বাকিটা আর বললাম না। যাও যাও, আমার মাইয়া ফিরে আসছে। এলাকাবাসীরে মাইকিং করে শোনাও, তাতে আমার যায় আসে না। মা, আমার মনে হয় আমাদের গ্রামে চলে যাওয়াতে উচিত। পাড়াপড়শি কান কথা আমাদের ভাল লাগতেছে না। যে যা পারে তা বইলে বেড়াইতেছে। এখানে থাকা
কোনোভাবে সম্ভব না। পান্নার মা, তোরার জন্য আমি আমার মেয়েরে পাইয়াও হারাইয়া ফেলাইছি। তোরার জন্য আমার মাইয়া আত্মহত্যা করছে না, তোরার বিচার উপরওয়ালা একদিন করব। মা চলো, অ্যাম্বুলেন্স আইসা গেছে, লাশ নিয়া তাড়াতাড়ি গ্রামে যাইতে হইব। এখানে আর কারোর সাথে কথা বলা লাগবো না। তারপর সন্তানকে হারিয়ে মা দিশাহারা হয়ে পড়ে।